আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জিব্রাইল ডাকে বারে বার, খুলে দাও গো আসমানের দ্বার। এসেছে গো নবীদের সরদার, করিতে মাওলার দিদার। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلى जहाँ रोजा पाके खैरुल वरा है, जन्नत ली है तो फिर और किया है। बलगल उलाम
حسنت جميع خصاله صلى الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে বিশ্ব মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা কুরবানির সমাপ্তর পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর পবিত্র করে আসার মতন তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই সমসুরে মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো ভিতরে মাইকটা বন্ধ করে ভিতরে মাইকটা বন্ধ হয়েছে, এইটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় হইল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের ফজিলত। আমরা যদি নবীজির উপরে দুরুদ পড়ি, বিশেষ করে আল্লাহর সন্তুষ্ট লাভ করার একটি বড় মাধ্যম হলো আমার প্রিয় নবীজির উপরে দুরুদ পড়া। বহু মাসুর ঘটনা আছে নবীজির উপরে দুরুদ পড়ার পরে, অনেক প্রসিদ্ধ ঘটনা আছে। বিশেষ করে আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন, তিনি বেনিয়াস, তিনি নিরাকার, তিনি মোহতাজ না, মোহতাজ থেকে উনি খালি। আল্লাহ তাআলা একক সত্তা যিনি, কিন্তু ওনার কোনো ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল এগুলির প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস আল্লাহ তাআলা নিজেও করেন এবং ফেরেশতাকেও নিয়ে করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন আপনাদের মিলাদ মাহফিলে আমরা মিলাদ মাহফিল আরম্ভ করার আগে যে কোরআন আয়াতটা পড়ি, আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং তাহার ফেরেশতার কুল, ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর উপরে দুরূদ পড়তেছে, ভবিষ্যতে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বর্তমানে পড়তেছি, বোঝা গেল অতীতে পড়ে আসছে, আর ভবিষ্যতে আল্লাহ পড়বেন কি একটা জিনিস, নবীদের উপরে শান্তি বর্ষিত হোক। দরুদ ও সালাম অর্থ কি শান্তি বর্ষিত হোক। এই আল্লাহ এই একটা কাজ করেন, আর কোনো কাজ আল্লাহর নাই। আল্লাহর কাজ হলো বন্দার প্রতি দয়া মায়া, সব কিছু তদারকি করা, বন্দার সুখ দুঃখ, মাখলুকের সুখ দুঃখ আল্লাহ দেখা বোঝা, যার যার মনের আর্তনাদ অনুযায়ী তার মনের বাসনা পূরণ করা।
কিন্তু আল্লাহ একটা কাজ করেন, নবীর উপরে দুরূদ পড়েন, জোরে কন্যা সুবহান। এরপর ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাহ জিনা আমানু, ও ইমানদার বান্দা আমার, আমি তো আমার নবীর উপরে দুরূদ পড়ি, ফেরেশতাগুলো পড়ে, তোমরা পড়ো, জোরে কন্যা সুবহান। তাইলে এই দুরূদ সম্পর্কে অনেক কথা আছে, যেই কথাগুলি একদিন কেন কয়েকদিনও শেষ করে যাবে না। যেন একটা হাদিস আছে, মান সাল্লা আলা সালাতান ওয়াহেদাতান, কোনো ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ পড়ছে, কয়বার? বড় দুরূদ না, এতটুকু পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু, এটাও একটা দুরূদ। কি হলো? সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুতুয়াতি আনহু আশরা খাতায়াতিন ওয়া রুফিয়া লাহু আশরা দারাজাতিন। বলতেছে তুমি বললা একবার, কয়বার? আর আল্লাহ তোমার উপরে পড়ে 10 বার, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই শেষ না, আল্লাহ প্রিয় হাবিব দুরূদ পড়ার কারণে আপনার প্রতি আল্লাহ 10 বার দুরূদ পড়ছে। এরপরে কি 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিছে, 10টা আপনার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। তো মুহাদ্দিসগণ ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ বন্দার প্রতি দুরূদ পড়ার মানে হইল বন্দার প্রতি আল্লাহ সুনজর, খাস রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহান। একবার পড়লে 10 বার আল্লাহর খাস রহমত বন্দার উপরে বর্ষিত হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। কোনো বন্দার যদি মনে করেন কবিরা গুনাহ থাকে আর যে তোবা শর্ত না হয়, তাইলে আল্লাহ তার কবিরা গুনাহই মাফ করালেন, সগীরা তো মাফ হইবই। 10টা মর্যাদা তার বুলন্দ করে দিবে, বাড়াই দিবে। এমনও হতে পারে যে দুনিয়াবি তার 10টা মর্যাদা সে জানে না, নবীর উপরে দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার দুনিয়াবি 10টা মর্যাদা আল্লাহ তারে বাড়াই দিছে। সম্মান হতে পারে, অর্থের দিক দিয়ে হতে পারে, অসুখ থেকে সুস্থতা হতে পারে, তারপরে আপনার আল্লাহর মোমেন বান্দার পজিশান আছে, মোমেন হিসাবে পজিশান আপনার বাড়তে পারে। আল্লাহর অলি বান্দারা বিভিন্ন স্তর আছে, অলি হিসাবে আপনার স্তর বাড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। কয়বার দুরূদ পড়লেন? একবার দুরূদ পড়লেন। আর আমরা যখন নবীদের উপর দুরূদরা পড়ি, তখন কিন্তু এই দুরূদরা আপনারা আমার পড়ার মধ্যে সীমিত থাকে না, সাথে সাথে দুরূদরা নবীজির রওজা মুবারকে পৌঁছানো হয়, জোরে কোন সুবহান। কই পৌঁছানো হয়? নবীজির রওজা মুবারকে পৌঁছানো হয়। বলছে ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে পৃথিবীর যেই কোন জায়গার থেকে, সাদের দেশে হোক, সাগরের তলদেশে হোক, যেই কোনো জায়গার থেকে যখন কি করে আমার উপর আমার উম্মত দুরূদ পড়ে, তখন এই দুরূদরা আমার কাছে ফেরেশতারা পৌঁছাইয়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা পৌঁছাইয়া দেয়। আরেকটা হাদিসে আসছে রাসূলের রওজার পাশে কতগুলো ফেরেশতা দাঁড় করে রাখছে, তাদের ডিউটি দাঁড়াই থাকুন। কেন? যে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যখন আল্লাহর বান্দা বান্দি যখন দুরূদ পড়ে, আপনি পড়ছেন বাংলাদেশ সাইসাবাড়া থেকে, হয়তো ফোনে আপনি আওয়াজটা যাইব, ফোন ছাড়া, টেলিফোন ছাড়া আর কোনো যাওয়ার কোনো সিস্টেম আছে? কিন্তু নবীজি বলতেছে বাংলাদেশের সাইসাবাড়া থেকে যদি কেউ দুরূদ পড়ে, ওই যে ফেরেশতারি আল্লাহ দাঁড় করাই রাখছে তাদের ডিউটি হিসাবে, ওই ফেরেশতারা আপনার দুরূদের আওয়াজটা শুনতে পায়। সুবহানাল্লাহ। জোরে পড়েন আস্তে পড়েন তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তাদের কানের শ্রবণ শক্তিটা এত দিছে, বলে এটা কেমনে হুজুর, এটা কি সম্ভব? এটা কি না সম্ভব না। একটা শুকুন যদি 1800 মাইল দূরের থেকে গ্রান ফাইয়া এইটা যেই জায়গায় গরু মরছে ওই জায়গায় আসতে পারে, হুদহুদ পাখি আকাশ দিয়া চলতেছে, কোন জায়গায় পানি আছে আকাশ থেকে সেটা বুঝতে পারে, এই ক্ষমতা কে দিছে?
আল্লাহ তাআলা দিছেন, ঠিক তদ্রূপ ওই ফেরেশতাগুলিকে এমন ক্ষমতা দিছেন, জুড়ে পড়েন আসতে পড়েন, তারা আপনার দুরূদ শুনে ফেলছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন নাকি আল্লাহর কুদরতে তাদের জেহেনের মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম সহ তারা বুঝতে পারে যে কোন ব্যক্তি দুরূদ পড়ছে, তার নাম কি, তার বাবার নাম কি। তখন ওই ফেরেশতাগুলি নবীজির উপরে দুরূদরা পৌঁছান। হাদিস শরীফ আসছে, তখন যদি নবীজি কোনো ব্যাপারে আল্লাহর সাথে মুহতাজ থাকে, তখন আল্লাহ বলে, ও আমার প্রিয় হাবিব, সাইসাবাড়া থেকে আপনার এক উম্মত দুরূদ শরীফ পাঠাইতেছে, আপনি ওই তার দুরূদের সালাম দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, তার সালামের উত্তর দেন। আরদ্দু ইলাইহি সালাম বলা হয়েছে, নবীজি তখন আপনার সালামের আসসালামু আলাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন এইভাবে আল্লাহর নবীর উপরে সালাম দেন, আল্লাহর নবী তখন আপনার সালামের উত্তর দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখন বুঝতে পারেন যে নবীজির উপরে দুরূদ পড়লে কত ফজিলত। প্রায় 40টা, কটা 39টা ফজিলত আছে নবীর উপরে দুরূদ পড়লে। কটা ফজিলত? 40টা ফজিলত আছে নবীর উপরে দুরূদ পড়লে। এতগুলি কোন সময় বলবো? তো আসল কথা হলো কি, আসলে যদি কেউ যদি নবীজির উপরে দুরূদ করেন, নবীজি বলছেন যে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা যদি আমার নিকটবর্তী আসতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে বেশি বেশি সেজদা করো। আর নবীজি বলছেন ওই উম্মতই আমার সবচেয়ে নিকটে থাকবে কিয়ামতের ময়দানে, যেই উম্মত বেশি বেশি আমার উপর দুরূদ পড়ছে। কি করছে? বেশি বেশি দুরূদ পড়ছে। কারণ আল্লাহ নবীদের উপর দুরূদ পড়লে এত ফজিলত কেন? আল্লাহ এত খুশি হন কেন? আল্লাহ নিজে কেন পড়েন? কারণ আল্লাহ কোরআনে বলছে, যে আয়াতটা আমি আপনার কাছে পড়ছি, আল্লাহ বলতেছেন, কুল, ও নবীজি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তারা যদি আমি আল্লাহরে সত্যি ভালোবাসে থাকে, যদি তারা আমি আল্লাহরে ভালোবাসে, আপনি যদি আল্লাহকে যদি ভালো না বাসা থাকেন, আল্লাহ যদি আল্লাহ হিসাবে পছন্দ করে না করেন, আল্লাহ আল্লাহ হিসাবে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে কি নামাজ পড়ার কোনো প্রশ্ন আসে? যে যত বেশি আল্লাহর ব্যাপারে ভালোবাসা, গুরুত্ব, পছন্দ বেশি, তার ইবাদত তত বেশি। ঠিক কিনা বলে? তার ইবাদত তত বেশি। এখন বলতেছে নবীজি আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদের একটা কাজ হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, জোরে কন্যা সুবহান। যেই আল্লাহকে ভালোবাসলে নবীর অনুকরণ করার শর্ত করে দিছে, ওই নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা এই জন্যই খুশি হইয়া বন্দার, যদি আপনি মুসিবতে থাকেন, হাদিস শরীফে আছে, এখানে আছে যে আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার উপর দুরূদ পড়ে, তখন আমি আল্লাহ তাআলা তার কাছে তার জন্য সুপারিশ করি যে আল্লাহ আপনার এই বান্দা অসুস্থতাকে সুস্থ করে দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই বান্দা সে মুসিবতে আছে, বালা মুসিবতে আছে, বিপদে আপদে আছে, উদ্ধার করে দেন। সে অভাব অনটন আছে, আল্লাহ তার অভাব অনটন দূর করে দেন। সে পেরেশানিতে আছে, আল্লাহ তার পেরেশানি আপনি দূর করে দেন। নবীজি আল্লাহর কাছে কি করে? আপনি দুরূদ পড়লেন, আপনার পক্ষ থেকে নবীজি আল্লাহর কাছে সুপারিশ করে। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা 2,24,000 অথবা মতান্তরে 1,24,000 নবী দুনিয়াত পাঠাইলেন। কাউকে আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, কাউকে বলছে খলিলুল্লাহ, কাউকে বলছে রুহুল্লাহ, কি বলেন, কাউকে বলছে কালিমুল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন হাবিবুল্লাহ। কি বলছেন? এখন মুফাসসির মুহাদ্দিস লিখতেছেন, খলিলুল্লাহর অর্থ হইল খলিল আল্লাহর প্রতি, আল্লাহরে পাওয়ার লাগে পাগল, আল্লাহরে রাজি করার লাগে পাগল। রুহুল্লাহ হইছে, রুহুল্লাহ আল্লাহরে পাওয়ার লেগে, আল্লাহরে রাজি করার লেগে পাগল। কথা বুঝতে পারছেন নি? কালিমুল্লাহ, কালিমুল্লাহর অর্থ হইল যে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল। আর হাবিবুল্লাহর অর্থ হইল আল্লাহ হাবিবের জন্য পাগল, জোরে কন্যা সুবহান।
আল্লাহ কি আমার নবীর জন্য পাগল, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পুরাপুরি শরীয়তটা আমার নবীকে দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন। বাকি বড় জলিলুল কদর যে নবীগুলি ছিলেন, রাসূলগুলি ছিলেন, তাদের আল্লাহ পুরা শরীয়ত দেন নাই। আর আপনার আমার এমন নবী, এমন শরীয়ত, কিয়ামত পর্যন্ত আর কোনো শরীয়ত লাগবে না, এই শরীয়তে যথেষ্ট। জোরে গণ সুবহানাল্লাহ। এই জন্যই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি। এরপরে কি বলছেন দেখেন, ও নবী, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ কত খুশি হই দেখেন। প্রথম হইল ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বন্দারে ভালোবাসবো, ওই বন্দারে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বন্দার গুনাহগুলি মাফ করে দেব। তাইলে এখন বুঝতে পারেন আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা, নবীজি আল্লাহর সৃষ্টি মাখলুক, নবীজি হলেন আল্লাহর প্রিয় হাবিব। এরপরও নবীজি যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজির অনুসরণ অনুকরার কারণে, এই জন্যই নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ বেশি খুশি হইয়া নবীর পক্ষ থেকে সুপারিশ যা করার সব কবুল করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজির কাছে থাকবে যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়বে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করবে, তার অসুখ বিসুখ থেকে শাফার জন্য দোয়া করবে, তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবে, তার রিজিক বৃদ্ধির জন্য দোয়া করবে, তার সুস্থতার জন্য দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কারা? এমন কি আল্লাহ বলেন, কেউ যদি আমার নবীর উপরে দরুদ পড়ে আমলে কামেল হওয়ার পরে, আমল করার পরে, ঈমানের পরে হলো আমল, ঈমানের পরে আমল, নেক আমল করার পরে আমার নবীর উপরে দরুদ পড়ে, আমি আমার নবীর দরুদ পড়ার কারণে আমার ওই বান্দার যতই মুসিবত থাক না কেন, মুসিবত থেকে আমি তাকে উদ্ধার করে দিই দুরুদের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। যত অসুখ বিসুখ থাকুক না কেন, আমার হাবিবের উপরে দরুদ করার কারণে তার অসুখ বিসুখ আমি দূর করে দেই, এবং তার যত অভাব অনটন থাক না কেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে দরুদ পড়ার কারণে তার সমস্ত অসুখ বিসুখ পেরেশানি দূর করে দেই, অভাব থাকলে অভাব অনটন আমি দূর করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন মুসিবতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দরুদ পড়ার কারণে কঠিন মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। না বললে বুঝবেন না, দুনিয়ার তো মুসিবত আল্লাহ দূর করে নই, বান্দা যখন মৃত্যুর অবস্থায় পড়ে যায়, করুণ অবস্থায়, তখন দুরুদের খাতিরে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামান দেশ থেকে বাবা এবং ছেলে হেঁটে হেঁটে রওনা দিছে হজ করার জন্য। সারাদিন হাঁটে, যেই জায়গা সন্ধ্যায় ওই জায়গায় তাঁবু টাঙ্গাইয়া ওইখানে বিশ্রাম নেয়। পরের দিন আমার কিতাবে লিখছে 6 দিন হাঁটছে। কয়দিন? 6 দিন হাঁটার পরে অনেক দূরে চলে আসছে না, এক জায়গায় আসছে, সামনে পাহাড়, পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়া রাস্তা। বাবার প্রচণ্ড জ্বর আসছে। বাবা বলতেছে, বাবা সন্তানকে বলতেছে, আমার মনে হয় এই পাহাড় পাড়িয়ে যাওয়া সম্ভব না, আমার প্রচণ্ড জ্বর গায়ের মধ্যে, তুমি এখানে তাঁবু টাঙ্গাও, আমরা এখানে বিশ্রাম নেই, সকালে আমরা যাব। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, যত সময় গণায় ততই বাবার স্বাস্থ্য আরও অবনতি হইতেছে। শেষ পর্যন্ত এশারের আগে মাগরিবের পরে ওই সন্তানের বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। ইন্তেকাল করে শেষ নাই, সে তার বাবার চেহারা দেখলো, তার বাবার চেহারা অত্যন্ত কালো বিশ্রী হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার সন্তান বড় পেরেশান, হায় হায়, আমি 6 দিন দূরে চলে আসলাম, আমার বাবা এই পাহাড়ের তলদেশে মারা গেছে, এলাকায় কোনো বাড়িঘর আছে কিনা আমি জানি না। যদি সকালবেলা লোকেরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তাইলে প্রথম মুসিবত, যেহেতু আমার বাবা ইন্তেকাল করেছে, তারা আমার বাবার চেহারা দেখতে চাবে, ঠিক কিনা বলেন? হজের রওনা দিয়েছে আল্লাহওয়ালা লোক, হেঁটে হেঁটে হজের মধ্যে যাবে। যদি আমার আব্বার এই বিশ্রী চেহারা তারা দেখে,
লোকেরা মনে মনে ভাববে হায় হায় কত বড় নাফরমান ছিল, হজের রওনা দিয়েছে ঠিক, মৃত্যুর পরে চেহারা বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। এক দ্বিতীয়ত হইল আমি কোথায় মানুষ পাবো, কোথায় বাঁশ পাবো, কোথায় কাপড় পাবো, কিভাবে কবর করব, কিভাবে বাবার এখানে দাফন করব। আর 6 দিনের রাস্তা তো নেওয়া বাবাকে সম্ভব না। এই পেরেশানি করে ছেলেটা কিতাবে লেখে, সে প্রচণ্ড আকারে কাঁদাকাটি শুরু করে দিল। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তার ঘুম চলে আসলো, সে ঘুমের মধ্যে চলে গেছিল। ঘুমাইতে দেরি, এমনি সে দেখতেছে পশ্চিম দিক একটা লোক আসতেছে, মনে হয় যেন ওই আকাশের পূর্ণিমার চাঁদ জমিন দিয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে অবাক হয়ে গেল, কিরে এত সুন্দর কি আসতেছে। নিকটে আসলো, সে তাকাই রইল। সে ওই লোক যে আসলেন উনি করলেন কি, তার বাবার চেহারাতে কাপড়টা উঠালেন, উঠাইয়া তার বাবার চেহারার মধ্যে ওনার হাত দিয়ে একটা মোছা দিলেন। মোছা দেওয়ার সাথে সাথে সে তার স্বপ্নে দেখতেছে তার বাবার চেহারা দিয়া নূর চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে স্বপ্নে জিজ্ঞাসা, কে বা কাহারা, এই জনম মানবহীন পাহাড়ি এলাকা কোত্থেকে আপনি আসলেন, আপনি কে ভাই বা কাহারা? এত সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। যাদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, আপনি কে বা কাহারা? বলতেছে, যুবক রে তুমি আমার চিনো না? না চিনি না। নাম শুনছনি তোমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ অবশ্যই শুনেছি। তবে আপনি এখানে কেমনে আসলেন, কেমনে খবর পাইলেন? আমার আব্বা যেই জায়গায় মারা গিয়েছে। দ্বিতীয় কথা হলো, আমার আব্বার চেহারা এত বিশ্রী হয়ে গিয়েছিল, আপনার হাত লাগানোর কারণে আমার বাবার চেহারা নূরের মুনাব্বার হয়ে গেছে। কারণটা কি? এবার বলতেছে, শোনো, প্রত্যেক দিন তোমার বাবা মাগরিবের পরে অথবা এশারের পরে আমার কাছে 300 বার দুরূদ পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বার? 300 বার দুরূদ পড়তো। রাতটা যত গভীর হয় আমি রওজা মুবারক অপেক্ষা করতেছি, কিরে কেন ফেরেশতা আমার কাছে 300 বার দুরূদ আমার এই উম্মতের পাঠায় না? শেষ মতো নিরাশ হইয়া আমি ওই ফেরেশতাকে তালাশ করলাম যে কি হইল ফেরেশতা। ফেরেশতা বলতেছে, হুজুর দুঃখজনক খবর, আপনার এই উম্মত ইন্তেকাল করেছেন, সে আজকে দুরূদ পড়লেন আমি আপনার কাছে পাঠাইতাম। আমি বললাম, আল্লাহ গো, আমার এই বান্দা, আমার এই উম্মত আপনার বান্দা ইন্তেকাল করেছে, আমি তারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে আমার নবীজি বলল, আমি আল্লাহর হুকুমে তোমার বাবাকে দেখতে চলে এসেছি। আইসা দেখতেছি তোমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে। এখন আমি আমার হাত, যখন নুরানি হাত আমি তোমার বাবার চেহারার মধ্যে মুছে দিলাম, এই মোছার কারণে তোমার নবীজির, তোমার বাবার চেহারা নূরে মুনাব্বার হয়ে গেছে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রত্যন্ত অঞ্চলে বাড়িঘর আছে কিনা আমি জানি না, লোকালোক আছে কিনা আমি জানি না। 6 দিন রাস্তা আমি চলে আসলাম, আমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা আমি কেমনে করব? তুমি চিন্তা করো না, তোমার বাবার দাফন কামন দেখবা অত্যন্ত ইজ্জত সম্মানের সাথে ব্যবস্থা হয়ে যাবে। কিতাবে লেখে, সকালবেলা যুবকটা উঠছে, উইটা নামাজ পড়ে চিন্তা করতেছে, আবার ভাবে নবী তো বলে গেছে ব্যবস্থা হবে। এমনি দেখতে চতুর্দিক দিয়ে লোক দৌড়ে আসতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়, আল্লাহর ওলি মারা গেছে, আল্লাহর ওলি মারা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আইসা যখন ওনার চেহারা মোবারক দেখে কয়, দেখ কত সুন্দর চেহারা, নূর চমকাইতেছে। কেউ যাও বাঁশ কাটো, কেউ কবর করো, কেউ কাপড় আনো। শত শত লোক একত্র হইয়া গেল। তার বাবার গোসলের ব্যবস্থা হয়ে গেল, কাফনের ব্যবস্থা হয়ে গেল, এখন ওই কবরের ব্যবস্থা হয়ে গেল, জানাজার ব্যবস্থা হয়ে গেল, জানাজা দিয়া দাফন করা হলো। এবার যুবকটা বলে, ও আমার ভাইয়েরা, তোমাদের প্রতি একটা অনুরোধ আমি জানতে চাই। আমি কোনো এলান করি নাই, আমি কারো কাছে সংবাদ দিই নাই,
কোনো মানুষ আমি কোনো দিন দেখি নাই, কিন্তু তোমরা কিভাবে জানলা আমার আব্বা এই জায়গায় ইন্তেকাল করেছে? তারা কয় তুমি বলো কি? যখন শেষ সাথে কেউ বলছে আমার ঘরের পেছনে একটা রাস্তা আছে, রাস্তা দিয়া, কেউ বলছে আমার ঘরের ডানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়া, কেউ বলছে আমার ঘরের বামে একটা রাস্তা আছে, রাস্তা দিয়া, কেউ বলে আমার ঘরের সামনে একটা রাস্তা, রাস্তা দিয়া। একটা লোক দৌড়ে যার বলতেছে, হে তোমরা কে, কোথায় আছো? আল্লাহর ওলি যদি তোমরা গোসল করাতে চাও, আল্লাহর ওলির চেহারা দেখতে চাও, আল্লাহর ওলির দাফন কাফন করতে চাও, তাড়াতাড়ি এমুক পাহাড়ের কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার দু নবীজির উপরে দুরূদ পড়ার কারণে উম্মতেরকে যত বালা মুসিবত অসুখ বিসুখ দূর তো হয়ই হয়, এমনকি মৃত্যুর পরে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা হাদিস জানেন, আমার নবীকে যখন বলবে আমার নাবিউকা মাহাজা রাসূল, তোমার নবী কি এই পুরুষটা কেডা, তাকে তুমি চিনো? তখন আপনি যদি নবীর আশিক হয়ে থাকেন বলবেন, এই তুমি কি বলছো, ওনারা আমি চিনব না, আমি হায়াতে জিন্দিগিতে বহুবার ওনারা দেখছি। ধরে গন্না সুবহান। আর যেই ব্যক্তি আমার নবীর একবার দেখবে তার জন্য জাহান্নামের কোনো হারাম। আর যে ব্যক্তি আমার নবীরে দেখবে সে সত্যিই দেখে, কারণ নবীদের সুরত শয়তান ধরতে পারে। আর নবীরে দেখার সবচেয়ে বড় মাধ্যম হলো আমলে সলেহার পরে যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ নবীর সাথে তার তত বেশি জিয়ারত হবে। জোরে কোন সুবহান। এমনও আল্লাহর ওলি আছে স্বপ্নে না, হাঁটতে গেলে যখন হাঁটার মধ্যে ওনাদের নবীর সাথে জিয়ারত হয়ে যায়, নবীর সাথে জিয়ারত হয়ে যায়। এই জন্য বন্ধুগণ বহু প্রমাণ আছে। কি আছে? বহু প্রমাণ আছে যে আল্লাহ নবীর দুরূদ পড়ার কারণে মানুষ অনেক মুসিবত থেকে বেঁচে যায়, অনেক মুসিবত থেকে। আমি আপনাদের একটা তদবির দিয়ে দিলাম, হাটে ঘাটে বাজারে রাইতে নিশিতে যত মুসিবতি পড়েন না কেন, দুরূদ শরীফ পড়েন, দেখবেন আল্লাহ অতি সহজেই কী করবেন, এহসান করে দেবেন, অতি সহজে এহসান করে দেবেন। এত একসান দুরূদের মতন আমি কমপক্ষে কোনো আমলে পাই নাই। আল্লাহ নবীর দুরূদ পড়ার মতন এত একসান আমি কোনো সময় কোনো আর আমলে পাই নাই। আল্লাহ নবীজির, আপনারা আবার এই কথা মনে করেন না যে হুজুর হাঁটতে হাঁটতে দুরূদ পড়াম, হ্যাঁ শুয়ে তাহলে দুরূদ পড়াম, কিন্তু নামাজের দাঁড়দারি নাই, তাইলে হবে নাকি? আগে ইমানের পরে আমল, এরপরে নবীর দুরূদ পড়লে তখন আপনার জন্য নবীর সুপারিশ করবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দিবে, আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা বলেন? কি করলে? ইমান এবং আমলের পরে। কিসের পরে? অনেক আমাদের দেশে আছে দরবার আছে, ফিরের দরবার, হেদের গোসল নাই, কিচ্ছু নাই, গায়ের মধ্যে শালু কাপড়, গায়ে গন্ধ লেগে যাওয়া যারা, হেরা আশেকের রাসূল। হেরা কি? আমি কি বন্ড রাসূল? কি রাসূল? বন্ড রাসূল। এমন কোনো একটা হাদিস নাই যে সাহাবীরা এই বেশ ধরছে, যারা শালু কাপড় পরছে, চুল জট রাখছে, তারপরে গাজামত খাইয়া নবীজির আশে কইছে, এমন পাইছেন? একটা হাদিসও পাইবেন না। এরা করতে পাইছে, অর্থাৎ এদেরকে শয়তানে এমনভাবে মুরিদ করছে, এমনভাবে গুমরা করছে, মানে এরা মনে শয়তান এটাই বুঝাইছে যে তোর এই লেবাস, তোর বাবার ফায়ের সেজদা, তোর বাবার গোসলের পানি খাওয়ান, তোর বাবার সেজদা, এই দইল তোর সবচেয়ে বড় ইবাদত। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আশা করি আমার কোনো মুসল্লি এই দরবারে যান না, যাবেন না, ইমান থাকবে না। কি থাকবে না? ইমানটা বরবাদ হয়ে যাবে। বেশি কিছু লাগবে না, ফরজিয়াত ওয়াজিবগুলি আদায় করেন ঠিক মতে, হালাল খাবার খান, পরের হক নষ্ট করেন না, মিথ্যা বলবেন না, সুদ গুদ খাইবেন না, হালাল খাবার খাইয়া ফরজিয়াত আলাল করার পরে রাসূলের দুরূদ পড়েন কন্টিনিউ, এক সময় দেখবেন একদিন আপনার জিয়ারত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের কি হয়ে গেছে? জিয়ারত হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলতেছি আমলের পরে। কিসের পরে? আমলের পরে, ইমান এবং আমলের পরে। অনেক সময় আমরা অনেক ফজিলত বলি যেটা হয়তো নফল অথবা মুস্তাহাব। কি নফল অথবা মুস্তাহাব? এখন নফল মুস্তাহাবের ফজিলত শূন্য আপনি করা শুরু করে দেন,
তাইলে কিন্তু হবে না। হবে আগে আল্লাহর হুকুম ফরজিয়াত আদায় করতে হবে, ওয়াজিবাত আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। নবীদের দুরূদ পড়ার জীবনে একবার ফরজ। কয়বার? আর প্রতি মজলিসে প্রথম যখন শুনবেন তখন ওয়াজিব। প্রথম শুনলে দ্বিতীয়বার ওয়াজিব থাকে না, আপনার ইখতিয়ার। প্রথম শুনলে নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। কথা বুঝতে পারছেন নি? আর বাকিগুলি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললেও কোনো গুনাহ হবে না। এই জন্য নবীর দুরূদ্র একটা ইবাদত, নবীজির দুরূদ্রও একটা ইবাদত। যদিও আপনারা আসলে বিপদে পড়ছেন, কারণ একতারা কয় যে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, বলে কি না? বলে কি না? আসলে দুরূদ ইব্রাহিম খাস হলো নামাজের জন্য। নামাজের বাহিরে দালায়াতুল খায়রাত একটা কিতাব আছে, শত শত দুরূদ শরীফ আছে নবীজির উপরে। জোরে গন্ডা সুবহানাল্লাহ। এই কিতাবটা যিনি লেখছেন ওনার কবরের মধ্যে এখনো মানুষ গেলে মেশক আম্বরের গন্ধ পায়। সুবহানাল্লাহ বলবেন না? কি পায়? মেশক আম্বরের গন্ধ পায় ওনার কবর থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। যারা পরে আসছেন 4 রাকাত সুন্নতে নিয়ত করেন।